হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি পাপিয়া নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। দেখো, এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও, মানে গত বৃহস্পতিবারের। তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। হ্যালো গাইস, আমরা এখন এক জায়গায় পুজো দিতে যাচ্ছি। নতুন রিলস এবং ভিডিও দেখতে পাবে, তোমরা আমাদের সঙ্গে চলো। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। তাহলে আমরা মেঘসোনাও রেডি হয়ে গেছে। আমার সঙ্গে হাই করে দাও একবার, বলো কোথায় যাচ্ছি? পুজো দিতে যাচ্ছি। বলো ভালো করে। আমরা পুজো দিতে যাচ্ছি এখন। গত ব্লগে বলেছিলাম যে মিঠুর বাড়ি থেকে আমরা পুজো দিতে যাব, তো আমরা রেডি হয়ে গেছি। আর এখন দেখো মিঠুদের পলতা পার হয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ব্রিজ পার হয়ে। বন্দনা ম্যাডাম সানগ্লাস দিয়েছে, আমাদের সানগ্লাস নেই, তাই পড়ে গেলে এরা তো আনকালচার। বলি এই যে টাকা নেই, কেনার টাকা নেই। টিপ ভীষণ আমি একটু খরচা করি। দেখো আমরা যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে। তো আমরা দেখো টোটোয় করে যাচ্ছি এবার, মানে টোটো করে ওই পলতাটা পার হলে খুব কাছেই হয় যেখানে পুজো দিতে যাবো। আর যদি গাড়ি নিয়ে যেতে হয় তো অনেকটা ঘুরতে হয়, কেন কি ওই যে কাঠের ব্রিজটা, ওর ওপর দিয়ে গাড়ি পার হবে না, ওই জন্য। তো দেখো আমরা পৌঁছেও গেছি। আর এখান থেকে শুরু, প্রচুর মেলা বসে আর বেশ ভালো। আর জাগ্রত পাগলা বাবার মন্দির, তো অনেক দেশ থেকে লোক আসে, অনেক দেশ বিদেশ থেকে লোক আসে। আর সবথেকে বড় কথা হলো এখানে মানে সেদিন ছিল বৃহস্পতিবার, অমাবস্যা, সেই জন্য আরও একটু ভিড়টা বেশি ছিল। আর আশেপাশে গ্রামের লোক, মানে গ্রামের লোক, তারপরে আমাদের কৃষ্ণনগর থেকে আরও অনেক জায়গা থেকে লোকজন যায়। খুবই জাগ্রত বাবা। দেখো এখানে একটা বসার মতো জায়গা করেছে, আর এগুলো ছিল না। আরেকবার এসেছিলাম আমি, তো এগুলো কিছুই ছিল না তখন। মিঠু পুজো দেবে না এবার, ওর শ্বশুরমশাই যেহেতু এবছরে মারা গেছে, তো ওদের কাল ওষুধ চলছে, তো সেই জন্য পুজো দেবে না। আমি, বন্দনা আর মানে আমরা সবাই গেলাম পুজো দিতে। মিঠু দাঁড়িয়েছিল বাইরে, ওর কাছে ব্যাগ ট্যাগ রেখে দিয়ে তো আমরা ভেতর দিকে যাচ্ছি। দেখো এই গাছগুলোতে কত মানে সুতো দিয়ে সব মানে মালসাগুলো বেঁধে রেখেছে মানুষের মনস্কামনা পূর্ণ করার জন্য, যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়, যে ঢিলা বাঁধে না, ওই জন্য ওইগুলো বেঁধে রেখে গেছে। তো দেখো এবার আমরা মন্দিরের ভেতরে যাব, তো ডালাটা সাজিয়ে নিয়ে এখানে তারপর ভিতরে যাচ্ছি। আর এখানে ব্রাহ্মণ খুব একটা থাকে না। এই যে শিব ঠাকুর, এগুলো চারিদিকে রয়েছে, মানে যে গাছটা, মানে গাছের ভিতরে একটা মেন আর কি ঠাকুর, মানে বিগ্রহ আছে, আর চারিদিকটায় এরকম শিব মূর্তি বসানো আছে। তো মেন যেখানে বিগ্রহটা, ওখানে প্রচুর ভিড়, ওখানে তো আমি যেতেই পারিনি। তো ওই জন্য ঠাকুর তো সবই সমান, তো ওই জন্য এখানে একটু পুজো দিয়ে নিয়েছিলাম। আর তারপর মন্দিরটা চারিদিকটা একটু ঘুরে বিগ্রহটা একটু দর্শন করে, খুব ভিড়, প্রচুর ভিড়। দেখো আমরা যাবো এক্ষুনি, তো তোমরা দেখতেই পাবে। দেখো এখানটা পুরো মানে প্রচুর ভিড়। আমি তাও মানে অনেক উপর দিয়ে হাতটা দিয়ে ক্যামেরাটা দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই দেখা যাচ্ছিল না। দেখো এখানে মানুষ কীভাবে আছে। তো তারপর ফিরে এসেছিলাম, যে ঠিক আছে ঠাকুর আর দেখতে পেলাম না। তো চারিদিকটা যখন ঘুরছিলাম তখন এই গাছের একটা ফাঁক দিয়ে তো অল্প একটু দেখতে পেয়েছিলাম। এই দেখো মেন বিগ্রহ এটা। তো পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম। আর দেখেছো সবাই মাথায় করে তাদের ডালা নিয়ে ঘুরছে কীরকম। আর এই সোজাসুজি ছিল মেন যে বিগ্রহটা, ওইখানে দাঁড়িয়েছিলাম আমরা। তো তারপর এদিকটাতে দেখো পুরো বসার জায়গা করেছে, আর ফ্যান দিচ্ছে গরমের মধ্যে, মানুষ এখানে বসে রেস্ট নিচ্ছে। আর এখানে একটা স্টেজ টাইপের করেছে, আর প্রচুর দান করছিল মানুষ, মানে যে যেরকম পাচ্ছে, যার যেটুকু সামর্থ্য, তো এখানে দান করছিল, মানে পাগলা বাবার যাতে মন্দিরটা আরও উন্নত হয় সেই হিসাবে। তো এখানে মানে বন্দনা কিছু দিল, আমাদেরও কিছু দিয়েছিল, তো আমরা কিছু দিয়েছিলাম, যে যেরকম পারে, ওটা কোনো বাধ্যতামূলক নেই। তারপর আমরা একটু মেলাটা ঘুরে দেখছিলাম। তো এখানে সব রকম খাবার দাবার পাওয়া যায়, কিন্তু
কিন্তু খাবার দাবার কেন সব কিছুই পাওয়া যায়, কিন্তু খাবার দাবার কেনা বা কোনো প্রয়োজন নেই এখানে আমার মনে হয় না। যে যেরকমভাবে খেতে পছন্দ করে তো সে সেটা কিনতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। দেখো বাবু ওই খেলনাটা দেখছিলো তো নিল না। তারপর আমরা এই গরমের মধ্যে আর কী করবো, কিছু ভালো লাগছিলো না, তো একটু আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে। আর তারপর দেখো এখানে খিচুড়ি ভাত, মানে যে যেটা খাবে কি মানে সব কিছু নিরামিষ, মানে কিন্তু যে যেটা খাবে কোনো মানে বাধ্যবাধকতা নেই যে এখানে বসতে পারবে না বা এখানে খেতে পারবে না। সবাই এরকম রান্না করছে, সবার মানসা থাকে। আমাদেরও বাবু যখন ছোটো ছিল বাবুর জন্য মানসা ছিল, তো আমার মায়ের বাড়ি থেকে তো আমরাও গেছিলাম এভাবে নিয়ে, তো প্রচুর লোক খেয়েছিল। আর এ দেখো তারপর আমরা খিচুড়ি খেতে বসে পড়েছি। তো এখানে খিচুড়ি তরকারি পায়েস সব কিছুই দেয়, কিন্তু আমরা যখন তাড়াতাড়ি চলে আসবো বলে তো আমরা শুধু খিচুড়িটাই পেয়েছিলাম, আর তরকারি পায়েস তখনও হয়ে ওঠেনি। আর হাত টাত ধুলাম। আর এটা হচ্ছে পলতা নদী, তো পলতা বোধহয় বিল, আমি জানি না সঠিক। তো রাস্তাতেই দেখো কত জায়গায় খিচুড়ি হচ্ছে, তো সেই জন্যই বললাম যে এখানে কোনো কিছু কিনে খাওয়ার প্রয়োজন নেই। তো যাই হোক, তারপর আমরা মানে বাড়ির দিকে চলে আসলাম। তো তোমরা তো এর আগের ব্লগে দেখতে পেয়েছো। তারপর মিঠুর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু এতক্ষণ পর্যন্ত দেখলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আজকের মতো টাটা।